যৌন সুখ মিটানোর জন্য হাত পা বেঁধে চাবুক দিয়ে এক যুবককে পেটাচ্ছে দুই তরুণী। এই ধরনের দৃশ্য সিনেমায় দেখাও প্রায় অসম্ভব। আরে ভাই, এটা তো আর সিনেমা নয়, এটা বাস্তবে ঘটছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় জেড বোলাকে একটি আবাসিক হোটেলে এমন কাণ্ডটি ঘটেছে। অবাক করা কাণ্ড। বাংলাদেশ তো আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে, উন্নয়ন বা অর্থনীতিতে নয়, যৌন নীতিতে। এই মতো অবস্থায় বাংলাদেশের সকল যুবক ও স্মার্ট ছেলেদের উপর 144 ধারা জারি করা হোক। হেই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু সিনেইরো। হাত পা বেঁধে একটি যুবককে চাবুক দিয়ে পিটাচ্ছে ও হাই হিল দিয়ে আঘাত করে পশুর মতো নির্যাতন করে যৌন সুখ মিটাচ্ছে এই দুই তরুণী। এই দুইজন তরুণীর নাম আমার মুখে নিতেও দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু আপনাদের জানার সত্ত্বে একজনের নাম হচ্ছে নিশি আর একজনের নাম হচ্ছে শিখা। পুলিশ সূত্রে জানা গেছে বসুন্ধরা জেড বোলাকে আবাসিক এলাকায় বহুদিন ধরে এমন ধরনের বিকৃতি যৌন সুখ মেটানোর জন্য একটি মহিলা গ্যাং এ ধরনের বিকৃত যৌনাচার ভিডিও করে টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকে। ভাইটির গলায় রশি বেঁধে দুধ দিয়ে পা ধুয়ে নিশি ও শিখা সমাজকে কি ধরনের মেসেজ দিতে যাচ্ছে সেটা আমার মাথায় আসে না। একবারটি ভেবে দেখুন, এ ধরনের ভিডিও আমাদের চোখের সামনে এসেছে বলে আমরা দেখতে বা জানতে পারছি, কিন্তু যে সকল ঘটনাগুলো আমাদের অজানায় ঘটে সেগুলো এর থেকেও ভয়ানক বা খতরনাক হতে পারে। এটা অসম্ভব বলে বাংলাদেশের পক্ষে তেমন কিছু মনে হচ্ছে না এই পরিস্থিতিতে। এখন নারী নির্যাতন বাংলাদেশের একটি কমন ঘটনা, কিন্তু নারীরাও যে এত ভয়ানক ভাবে পুরুষ নির্যাতন করতে পারে সেটা সবার কল্পনার বাইরে ছিল। ভাইটিকে কি নির্মম ভাবেই না পিটিয়েছে, কখনো চাবুক পিটিয়ে, কখনো হাই হিল দিয়ে, আবার কখনো গলায় রশি বেঁধে। এটা কি নির্মম অত্যাচার! শত্রুর সাথে তো এমন ব্যবহার করতে দুবার ভাবি। যাই হোক, এভাবেও যে যৌন সুখ পাওয়া যায় এ ধরনের ভিডিও আমার সামনে না আসলে আমি সত্যি জানতাম না। বাংলাদেশের মেয়েরা যে আধুনিক হয়েছে সেটা কম বেশি সবারই জানা, কিন্তু এটা যে আধুনিক প্রো ম্যাক্স লেভেলের এটা কারো চিন্তা ভাবনার বাইরে ছিল। দুধ দিয়ে পা ধুবি ধো, কিন্তু এইভাবে কেন? একটা যুবক ছেলেকে গলায় রশি বেঁধে উলঙ্গ করে দুধ দিয়ে পা ধুয়ে তোরা কি বোঝাতে চাচ্ছিস? পাঠ্য বই বা গুরুজনদের কাছ থেকে ছোট্টবেলা থেকে শুনে যাচ্ছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, কিন্তু কেমনে কি যেগুলো জানা শোনা ছিল সেগুলো দেখি সম্পূর্ণ মিথ্যেতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো অদূর ভবিষ্যতে ছেলেদের উপার্জন করে আর পরিবার চালাতে হবে না। এই ধরনের রাক্ষসী মেয়েদের জন্য তাদের যৌন শোক মিটাতে গিয়ে অনেক পরিবার না খেয়ে মরবে। আমি ইদানিং নিজেকে সুন্দর করার জন্য মুখ আর শরীরের দিকে একটু এক্সট্রা কেয়ার করছিলাম, কিন্তু বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পরে আমার সব চিন্তাধারাই বাদ। যেমন আছি তেমনই ভালো। না বাবা, এর থেকে আরো বিচ্ছিরি হতে হবে, যাতে কোনো যুবতী মেয়ে কেন, কোনো বয়স্ক মহিলাও যেন আমার দিকে না তাকায়। সবই ঠিক আছে, কিন্তু তাহলে আমার বিয়েটা হবে কেমনে? এই বিকৃত যৌনাচার এইভাবে আর চলতে দেওয়া যাবে না। মাননীয় সরকারের কাছে আমার মতো সকল যুবক ভাইদের একটাই আবেদন, নিশি আর শিখাকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো মেয়ে বা মেয়ে জাতি এমন ধরনের কর্মকাণ্ড করা দূরে থাক, মাথায় আনতেও যেন ভয় পায়। সকল ভাইয়েরা এবং বোনেরা আমার মতামতের সাথে একমত হলে কমেন্ট করিয়ে জানিয়ে যাবেন, আর যদি একমত না হন তাহলে কি হওয়া বাঞ্ছনীয় ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন বাই বাই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনাই করি।